এলি তুমি কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ? ওরে বাবারে, এলিশা রেডি হয়ে গেছে, ব্যাগ রেডি করে দিয়েছি, এলিশাও রেডি। আর সময়টা দেখে নাও, এই দেখো সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি, আর জানালাটাও খোলা হয়নি এখনো। খুব সুন্দর কিন্তু মিষ্টি রোদ্রু উঠেছে। এই দেখো রোদ্রু উঠেছে। সো আমিও দেখে রেডি হয়ে গেছি, এখন এলিশাকে দিতে যাবো। 5 মিনিট আর টাইম বাকি আছে গাড়ি আসতে, তো গাড়ি আসলে ওকে দিয়ে আসবো। আর এদিকে ঘুম থেকে উঠেছি 7টার সময়, উঠেই ওর ব্রেকফাস্ট রেডি করলাম, আর ওর টিফিনটা করে ওকে মানে খাইয়ে দিয়ে রেডি করে দিয়েছি। আমার এখনও কিছু খাওয়া হয়নি, কিছু করা হয়নি, বাসনপত্র অলরেডি আমি মানে রাত্রিবেলায় মেজে রেখে দিয়েছি, এখন শুধু রান্না করতে হবে। তো চলো ওকে আগে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। স্কুল যাওয়ার আগে এলি আমাকে আদর করে দিচ্ছে, আমাকে ছেড়ে যেতে ওর কষ্ট হচ্ছে, তাই তো বেবে বেবে আবার কি দুষ্টু বুড়ি। ওরে বাবা রে, সোনা বেবিটা আমার। তুই তো তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে, তাই না? আমি যাবো আর আসবো খালি। কোথায়? স্কুলে। তো মেয়েকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম, আর এসেই ঝাড়ুটা হাতে নিয়েছি, কেন কি ঝাড়ু দেওয়া হয়নি সকাল থেকে। তো ভাবলাম যে আগে ঝাড়ু দিয়ে দিই, তারপরে বাকি কাজে হাত দিব। আর এলিশা যতক্ষণ বাড়িতে থাকে ওর সাথে খেলাধুলা করতেই আমার সময়টা চলে যায়। ও পছন্দ করে আমার সাথে খেলা করতে, আর আমারও খুব ভালো লাগে ওর সাথে টাইম কাটাতে। কারণ কি ও আমার মানে মেয়ে শুধু না, ও আমার মানে বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছে। আর প্রতিটা সংসারে যেন আল্লাহ একটা করে মেয়ে দেয়, প্রতিটা মায়ের কোলে যেন একটা করে মেয়ে আসে, আমি দোয়া করি। কি বলতো, ছেলে যেমন আমাদের প্রয়োজন, মেয়েও কিন্তু প্রয়োজন। আর সব থেকে মায়ের কাছের বন্ধু হয় কিন্তু মেয়ে। মেয়ের সাথে তোমরা সমস্ত কিছু শেয়ার করতে পারবে, সমস্ত কিছু যেটা তোমরা ছেলেদের সাথে কখনোই শেয়ার করতে পারবে না, সেই জিনিসগুলো তোমরা মেয়ের সাথে শেয়ার করতে পারবে। আর আই হোপ মেয়েরা মায়ের দুঃখ যন্ত্রণা বোঝে। আমি যেমন আমার মায়ের দুঃখ যন্ত্রণা বুঝি। আমার এইটুকু বাচ্চা, এখনও ওর 4 বছর হয়নি, 3.5 বছর চলছে, ওইটুকু বাচ্চা ও কতটা আমাকে বোঝে তোমরা বিশ্বাস করতে পারবে না, কতটা আমার কষ্টগুলো ও অনুভব করতে পারে, যে আমার মা এটা কষ্ট হচ্ছে, ওইটাতে অসুবিধা হচ্ছে। আর একটাও তো তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না, তোমরা জানো না ও মানে যে দুষ্টুমিলা করলে আমি কষ্ট পাই, আমি রেগে যাই, সেই দুষ্টুমিলা কিন্তু এখন থেকে অ্যাভয়েড করতে মানে সাহস দেখায় না কিংবা করে না, কেননা ওর মা কষ্ট পাবে, তার জন্য ওই সব থেকে দূরে থাকে। সবসময় বলে আমার মা তো কষ্ট হয় না, আমার মা, আমি যদি এটা করি আমার মা তো কষ্ট হয়, আমার মা তো খুব খারাপ লাগে, তাই তো আমি এগুলো করি না। কি সুন্দরভাবে বলে। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরে, এদিকে আলু আর টমেটো সেদ্ধ বসিয়েছি, ভাত বসিয়েছি। ভাতটা ফুটে গেছে, আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে টমেটো আর আলু সেদ্ধ হতে দিলাম, আর একটা ভাজা করব। ভাবছিলাম সবজি করব, কিন্তু এলিশা স্কুল যাওয়ার সময় আবার খিচুড়ি করতে বলেছিল, তো কালকে বিরিয়ানি করেছিলাম, ওকে এগ বিরিয়ানি করে দিয়েছিলাম, কালকে বিরিয়ানি খাবে বলছিল, তো চিকেন নিয়ে আসেনি, তো চিকেন দেওয়া হয়নি, এগ দিয়ে করে দিয়েছিলাম। আর আজকে খিচুড়ি খেতে চেয়েছে, তেমন কালকে তো রিচ খাবার খেয়েছে, আজকে আর খিচুড়ি দিব না, খিচুড়িটা কালকে করে দেবো। তো ওই জন্য ভাত বসালাম সেদ্ধ, আর হচ্ছে একটা ভাজা করবো, দেখি এবার কি ভাজা করে। শিম আছে, করলা আছে, বাঁধাকপি আছে, তো এগুলোর মধ্যে কোনো একটা করবো। এটা কিসের ভাজা বলো তো? এটা হচ্ছে ওলকপি। অনেক দিন আগেই কিনেছিলাম, প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে, ফ্রিজে ছিল, তো ফ্রিজে গিয়ে দেখছি ওলকপি দুটো রয়েছে, বুড়ো হয়ে যাচ্ছে, তো ভাবলাম চলো ওইটাকে আগে ভাজা করে নিই। আর এদিকে ভর্তাটা বানিয়ে নিয়েছি, ভাতও হয়ে গেছে, আর খাওয়ার সময় শুধু ডিম আর পাঁপড় ভেজে নেব। তো বাজে এখন 12টা 22 মিনিট, আর রান্না প্রায় কমপ্লিটের দিকে, ভাজাটা হয়ে এসছে, আর জাস্ট 2-4 মিনিটের মতো লাগবে। আর তারপরে ঘরটা মুছবো, ঘরটা মুছে এলিশাকে গিয়ে নিয়ে আসতে হবে, ও 1:45টার দিকে চলে আসবে, তার আগে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে। তো এলিশাকে নিতে যেতে হবে, এলিশা চলে এসেছে, ম্যাম ফোন করলো। চলো আগে দরজাগুলো লাগিয়ে নি, সব দরজাগুলো খুলে রেখেছিলাম তো। তো চলো ওকে আগে নিয়ে আসি, তারপরে কথা হচ্ছে। চাবিটা কোথায়? দোল দোল দোলনি, ভালো করে বসবে, পড়ে যাবে না হলে।
সো বাজে এখন 2টা আর আমার স্নান কমপ্লিট হয়ে গেল, চুলটা শ্যাম্পু করলাম। আর এলিশাকে এখনও স্নান করাইনি, কারণ কি আজকে ওকে স্নান করাবো না, কালকে স্নান করিয়েছিলাম, ওকে একদিন পর একদিন স্নান করাই, তো যার কারণে আজকে স্নান করানো হবে না, তাই না শোনা? আর ওর স্কুল ইউনিফর্মটা এখনও চেঞ্জ করা হয়নি, এখন এটা চেঞ্জ করে দিব। অ্যাকচুয়ালি আমি মাথায় প্যাক লাগিয়েছিলাম, তো যার কারণে তাড়াতাড়ি মানে স্নানটা সারলাম। আর এখন ওকে একটুখানি মানে ড্রেসটা চেঞ্জ করে দিয়ে ভেজা কাপড় দিয়ে গাটা মুছিয়ে দিয়ে তারপরে ভাত টাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তাই তো শোনা? আবার বিকালে আমার টিউশনি পড়া আছে, টিউশনি পড়াতে হইতো না? কেন পড়াবো না? হ্যাঁ পড়াবে, পড়ে টাকা পাবে না? ওর বাবারে, পড়ার টাকা পাচ্ছি আমি? হ্যাঁ তাই? হ্যাঁ, আর না পড়লে টাকা পাবে না? না, পড়লে টাকা পাবে। ও বাবা, ওই সোনা বাচ্চাটা। চলো 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 চলো, চলো। তো এখন রাত হচ্ছে 9:30, আর এলিশা মানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমি ভুলেই গেছিলাম যে আজকে ব্লগিং শুরু করেছিলাম, জানো তো? তারপরে এখন মনে পড়লো, তো যার কারণে ক্যামেরাটা অন করলাম। তো এলিশা খাওয়া দাওয়া করার পর বলছে আমি সাইকেল চালাতে যাব, তো বললাম ঠিক আছে চলো। আজকে মানে বিকালের পর থেকে ওকে বার করা হয়নি, তো যার কারণে ওকে নিয়ে আসলাম। আর ও একটুখানি এখন সাইকেল চালাবে, সাইকেল চালানো হয়ে গেলে চলে যাবো বাড়ি। কি করছো? হাওয়া বার করছো? এখন রাত্রি 10:20 বাজে এখন। আর এই দেখো দুষ্টুমি করতেই আছে, বাইরে গিয়ে অনেকক্ষণ সাইকেল চালালো, তারপরে বাড়ি আসলাম অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে, ও আরো মানে সাইকেল চালাতে যাচ্ছিল। তুমি দুষ্টুমি না তো, এলিশা দুষ্টুমি। তুমি কি এলিশা নাকি? দেখি তো গন্ধটা, ও সত্যি তো এটাই এলিশা। এটা তো ভালো মেয়ে আমার। না তোমাকে দুষ্টু বলিনি, তুমি ভালো মেয়ে। ওই যে পচা বাচ্চাগুলোকে রাস্তায়, ওর কথা শুনে না তো মামামের, তাই। তো তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে আসে এই যে ঘরে অনেকক্ষণ খেলা করছিল। তো এখন বললাম শুতে হবে, কারণ কালকে স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে। আর সব থেকে মজার বিষয় কি হয়েছে জানো? মানে কদিন ধরে ক্যাপ দিয়ে দিয়ে ব্লগ ভিডিও দিতে দিতে এমন হয়েছে যে আজকে ব্লগিং যে শুরু করেছি আমি দুপুর মানে সকালবেলায়, বিকাল থেকে ভুলে গেছি। চান করার পরে তোমার সাথে একটুখানি কথা বলেছি, ব্যাস তারপর থেকে ভুলে গেছি। আর এলিশাকে যখন মানে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে তারপর যে এলিশাকে যখন নিয়ে বাইরে ঘুরতে গেলাম, মানে সাইকেল চালাতে গেল, তখন আমার মনে পড়লো এই রে আমি তো ব্লগিং করছিলাম, তখন ক্যামেরা অন করেছি। তো ভাবো কি অবস্থা হয়েছে আমার, আজকাল সব কিছু যেন ভুলে যাচ্ছি। আর কি বলবো, এখন মানে বাসনটা ধুতে হবে, আর সকাল সকাল উঠতে হবে, টিফিন রেডি করতে হবে। আর এখন বাসনটা ধুয়ে না রাখলে না সকালবেলা উঠে খুব চাপ হয়ে যেত। এখন বাসনটা ধুয়ে নেবো, আর এলিশাকে একটুখানি খেলা করতে বসিয়ে দিব। মোবাইলের মানে নেটটা শেষ হয়ে গেল, 3.5 GB ডাটা। সারাদিন ও একটুখানি ফোন ঘাটে, আর আমার তো সারাক্ষণ চলতে থাকে, ফেসবুকে ভিডিও পোস্ট, ইউটিউবে এইসব করতে গিয়ে, ইনস্টাগ্রামে সব মিলিয়ে 3.5 GB ডাটা সারাদিন রাত বরাবর হয়ে যায়। তো চলো এখন আমি আগে বাসনটা ধুয়ে নিই, আর এখন আর ব্লগটা বাড়াবো না, কেন বলো তো? আর সময় নেই আমার হাতে, একদম বাসনটা ধুয়ে চটপট ওকে দুধ গরম করে একটু খাইয়ে দেবো আর শুয়ে পড়বো। সো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলো না। যারা তোমার চ্যানেল ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। বলে দাও টাটা, টাটা, বাই বাই, সি ইউ টুমরো। ওরে বাবা, ওরে বাবা।